কাজ চলছে। এই যে মহিলাদেরকে সব দেখতে হবে। দেখেছিলাম ব্লকের মধ্যে 1 নম্বর লিস্টে ছিল ফুলেচক। আমাদের প্রতিজ্ঞা ছিল যে আমরা ফুলেচকের রাস্তাটা করবো। রাস্তাটা করলে দীর্ঘদিনের যে চাহিদা। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আর আজকে ব্লগটা খুবই ইন্টারেস্টিং হয়েছিল, কারণ আজকে আমি যাচ্ছি আমার কেটিএমটা নিয়ে। এই যে গাইস, আমাদের যে কাঁচা রাস্তা, এই যে কাঁচা রাস্তা আমাদের প্রায় পঞ্চায়েত থেকে এরকম কাঁচা রাস্তা আছে গোটায়। তো এই কাঁচা রাস্তা পাকা করার জন্য আমাদের যে মিটিং আছে আজকে, সেই জায়গায় গেছি। আমার বাবাকে মানে ইনভাইট করেছিল মিটিংয়ে, কিন্তু আমার বাবা কাজের জন্য আসতে পারেনি, তাই বাবার বদলে আমি গেছি। আর বাবাকে খাবার দিতে গেছিলাম, এই পথেই যাচ্ছি মিটিংয়ে। তো চলো মিটিংয়ে গিয়ে মিটিংটা করে আবার নাগড়াকোন্দা যাব, ভাড়া আছে। তো চলো দেখো ব্লগে। এই যাবো এখন ফুলেচক, মিটিংটা করব। মিটিং হয়ে তারপর গাইস যাব নাগড়াকোন্দা, ভাড়া আছে, ভাড়া নিয়ে যাব। তো চলো তাহলে যাই, মিটিংয়ে গিয়ে দেখা হচ্ছে আবার। কাছে দু চার কথা শুনতে চাইছি এবং আপনাদের কাছে এই বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। কথা বলার দিন নয়, কাজের দিন। তো উপস্থিত সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। খয়রাপুর ব্লকে এই মুহূর্তে সবথেকে অবহেলিত গ্রাম ছিল এটি, আমি মনে করি। কারণ খয়রাপুর ব্লকের সমস্ত জায়গাতেই রাস্তা হয়েছে 14 বছর ধরে, 11 বছর ধরে চলছে, এবং এই রাস্তাটাই বাকি ছিল। আমরা চেষ্টা করেছিলাম বিভিন্ন সময় রাস্তাটা করার জন্য। মানুষের চাহিদা ছিল, এখানকার মানুষের খুব কষ্ট করে ভিন্ন সঙ্গে যাতায়াত ছিল। আমরা দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলাম, আমরা চেষ্টা করছিলাম যে আমরা এখানে যারা এখন বর্তমানে যারা বিজেপির এমএলএ আছে তারও দ্বারস্থ হয়েছিলাম যে আপনি আপনার ফান্ড থেকে কিছু টাকা দেন, তাহলে আমরা রাস্তাটা করতে পারি। তো সেই কর্ণপাত করেননি, বরং উপরন্ত আমরা যখন নাম পাঠাই তখন বিভিন্ন জায়গাতে একটা কুৎসা করে যে না, এই লোকগুলোকে প্রলোভন দেওয়ার জন্য এই নামটা পাঠানো হয়েছে। তাহলেও আমরা সবাই মিলে দলগতভাবে আমরা চেষ্টা করেছি। ফুলেচকের লোকও ছিল, কৈলাসরা এসেছিল, প্রধান সবাই ছিল, এখানে মিটিং করে গেছে যে আমরা রাস্তাটা করব। আর এই রাস্তাটা করা সম্ভব হয়েছে একমাত্র আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে পদশ্রী প্রকল্প, সেই প্রকল্পের মধ্যে আমরা এটা প্রথম রেখেছিলাম। ব্লকের মধ্যে 1 নম্বর লিস্টে ছিল ফুলেচক, এবং আমাদের প্রতিজ্ঞা ছিল যে আমরা ফুলেচকের রাস্তাটা করবো। রাস্তাটা করলে দীর্ঘদিনের যে চাহিদা এখানকার মানুষের, সেটা মিটে যাবে। এখানকার মানুষের ব্যাপক কিছু চাহিদা নাই, কিন্তু হেঁটে যাওয়ার সামান্য একটা রাস্তা যদি না থাকে তাহলে খুব দুর্ভাগ্য বিষয়, যেখানে অঞ্চলের সব জায়গাতেই হয়ে গেছে। যাক, সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। আপনাদের কাছে আশা করব যে রাস্তাটা যারা এখানে গ্রামের যারা রয়েছেন তারা দেখে শুনে যাতে ভালোভাবে হয় করার চেষ্টা করবেন। আর আগামী যে নির্বাচন আছে, দিদির দলীয় যখন হয়েছে তাকে তার বিষয়টা দেখার জন্য অনুরোধ করি। খুব কষ্ট পেয়েছি, রাস্তার দিকে গাড়ি ঢোকে নাই, একদম একদম গাড়ি কিনে স্কুলের গাড়ি ঢুকে নাই। খুব কষ্ট। হ্যাঁ, আমরা বর্ষাকালে বিশেষ করে তৈরিতে হচ্ছে। যেটা আমার মহিলা জন আছেন, দেখবেন যে কোথাও যদি কিছু ইয়ে হয়েছে দেখতে হবে। দিদির যুগে মহিলাদেরকে সব দেখতে হবে। না, সেসবগুলো আমরা দেখবো, সেসবগুলো আমরা দেখবো। হবে না, সেটাই বলছি। বাকি যা কিছু অসুবিধা হোক সেটা আমরা দেখবো। এখানে রয়েছে বিবেকানন্দ রয়েছে, বাকি সেই আছে। আমাদের সকাল বেরিয়েছি নাকি? না, আমি খুব ভালো লাগলো। অনেক জায়গাতে ব্লকের বিভিন্ন জায়গাতে গেছি, এত মহিলা সমাবেশ দেখিনি। মানে এইটা যে কত নষ্টের মধ্যে আছে সেটা আমরা দেখতে পাচ্ছি। খুব ভালোভাবে হোক, আগামী দিনে আরো যদি কিছু করার চাহিদা থাকে আমরা আসবো, বলবেন এই রাস্তাটা করে করলে ভালো হয়। হচ্ছে তো হয়ে গেছে। গাইস, মিটিংটা দেখতে পেলেনি, কি বললো বাবু গায়েন মহাশয়। আর আমাদের রাস্তা আজকালের মধ্যে শুরু হয়ে যাবে। আর গাইস, এদিকে একটা জিসিবি ঢুকছে, ওই যে জানি না কি হবে, তবে রাস্তা আজকালের মধ্যে শুরু হয়ে যাবে। আর অবশ্যই দেখো, রাস্তা আমাদের খুবই খারাপ রাস্তা, বর্ষার সময় খুবই কষ্ট হয় আমাদের, তাই রাস্তাটা ভালো হওয়ার কাজ চলবে এবার থেকে। তো চলো এবার নাগড়াকোন্দায় যাবো, আর এখন রেডি হবো, ওরা আসবে, তারপর নাগড়াকোন্দায় যাবো আবার। তো চলো ব্লগে দেখো। এই গাইস, রাস্তা রিপেয়ারিং শুরু হয়ে গেছে, এবার রাস্তাটা হবে আমাদের। আর আমি এখন নাগড়াকোন্দা চললাম। রাস্তাটা গাইস যেটা ছিল তখন অনেকটা চড়া হয়েছে, এবার
আর এবার গাইজ আমাদের একটা সুবিধা হবে, কারণ অনেক কষ্ট করেছি আমরা গত বছর। গাইজ আমি নারায়ণগঞ্জ থেকে চলে এলাম, আর এসে দেখছি অনেকটা কাজ হয়ে গেছে। এই যে প্রায় তখন ছিল ওইখানে জিসিপিটা ছিল, এখন এখানে চলে এসেছে মেশিনটা, আর রাস্তাটা এই যে কাটছে। গাইজ এইগুলো যে ডিপগুলো আছে ধারে ধারে এই ডিপগুলো কেটে দেবে, আর রাস্তাটা একটা চড়া হবে, তাই কাজ চলছে। এই যে অনেক সব গাইজ জানে না কি রাস্তাটা শুরু হয়েছে কি হয়নি, আর সব আসছে এসে দেখছে আমাদের গায়ে যে হ্যাঁ রাস্তাটা হচ্ছে। এই যে রাস্তা কাজ চলছে, আর এখনও অনেকটা বাকি আছে গাইজ। আমাদের গ্রাম থেকে একদম নদী পর্যন্ত ওটাই হবে গাইজ, অনেকটা কাজ, অনেক প্রায় 2.5 থেকে 3 কিলোমিটার এই রাস্তাটা হবে, একদম পাকা রাস্তা হবে 2.5 থেকে 3 কিলোমিটার। তো চলো অবশ্যই দেখো, আর এরা কাজ করছে করুক, আমরা একটু ফিরে এসে আবার আসবো, দেখবো এসে কতটা কাজ হয়েছে। তো চলো তাহলে। গাইজ এখন সন্ধ্যা হয়ে গেছে, সরি রাত হয়ে গেছে, আর ভিডিওটা এখান থেকে শেষ করবো কারণ লম্বা হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। দেখা আসবে পরে ভুলে, ততক্ষণ টাটা। গাইজ ভিডিওর কোয়ালিটি একটু খারাপ আসতে পারে, তো ক্ষমা করে দেবেন। চলো দেখা যাচ্ছে পরে ভুলে, তখন টাটা।